দর্শক আসসালামু আলাইকুম। এবার তালতলিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের শপথ গ্রহণ। কি শপথ গ্রহণ করছে? একটি কালবেলা একটি নিউজ প্রকাশ করছে ভিডিও, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা শপথ গ্রহণ করছে একটি শহীদ মিনারে গিয়ে। তারা কি শপথ গ্রহণ করছে? যে ৭১ বিরোধী, জঙ্গিবাজ, মৌলবাদ এবং স্বাধীনতা বিরোধী যারা তাদের বিরুদ্ধে শপথ গ্রহণ করছে। সেখানে ২০-২৫ জন নেতাকর্মী এবং একজন তাদের শপথ পড়াচ্ছেন। আলোচনার শুরুতে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। বাংলাদেশ আওয়ামী লীগ হলো স্বাধীনতার পক্ষের দল এবং তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয়। এখন তার মেয়ে হাসিনা বাংলাদেশের স্বৈরাচারী করছে, গণহত্যা চালাইছে, দেশে মানুষের ভোটাধিকার হরণ করছে। তার মানে আওয়ামী লীগের সকল নেতাকর্মী খারাপ নয়। আপনার গায়ে শার্টটা খারাপ হতে পারে না, আপনি নিজে ব্যক্তি খারাপ, শার্ট ভালো, দল কখনো খারাপ না, দল যারা পরিচালনা করে তারা খারাপ। সুতরাং এই আওয়ামী লীগ দলটা এতটাই তাদের গভীর দল, শিকড় তাদের এতটাই গভীর, তাদের চাইলেই কেউ কি ঠেলে ফেলিয়ে দিতে পারবে না। অনেকেই চিন্তা করে আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ দিয়ে হবে না, আওয়ামী লীগের অস্তিত্ব নাই। আসলে কি এটা সঠিক? মোটেই না। তারা হয়তো বা এই গণহত্যার দায়ে তাদের কেন্দ্রীয় নেতা, মন্ত্রী, তাদের নেত্রী, এদের বিচার হবে, কারো কারো ফাঁসি হবে, কারো কারো যাবজ্জীবন হবে, বিভিন্ন মেয়াদে সাজা হবে। কিন্তু এই দলের যদি আজ থেকে 10 বছর পরও কেউ নেতৃত্ব দেয়, তখন দেখবেন এই আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার ভুরভুরে মাটি ফুরে, যেরকম বৃষ্টি হলে বিভিন্ন প্রজাতির মাছ, ব্যাঙ বেরিয়ে আসে, সেরকম দেখবেন এই আওয়ামী লীগের নেতারা বেরিয়ে আসবে। এই দলটার শিকড় এতটাই গভীর। সুতরাং অনেকেই মনে করে যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে। আসলে কি জানেন, এখনও জরিপ চালাক আওয়ামী লীগের 20% ভোট আছে যারা আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের দলকে ভালোবাসে, আর তারা কখনো অন্য দলে যোগ দিবে না। সুতরাং আওয়ামী লীগ একটি ভালো মানুষের হাত ধরে আবার দেশে পরিচালিত হোক, এটাই তারা আশা করে। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম।